আমি সত্যি জীবনে ভাবিনি আমার এই রকম দিন দেখতে হবে। আমার স্বামী এতটাই ভালো মানুষ যে আমি এই বাড়িতে থাকলে সে এই বাড়িতে ফিরবে না। সে কাল ওর মাকে বলছে যে আমার ওকে দু চোখে দেখতে ইচ্ছা করে না, সহ্য হয় না আমার। ও যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমি বাড়ি ফিরে আসব। কিন্তু তারা এতদিন আমাকে ছাড়তে চায়নি, সেই জন্য সে বাড়ি থেকে চলে গেছিলো। আমি আর আমার ছেলে এই বাড়িতেই ছিলাম। তো সে তার মাকে বলছে, কার জন্য অশান্তি হচ্ছে? তোমাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হচ্ছে, আমার জন্য ওর মা বাবার সাথে, ওর বাড়ির লোকের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। কিন্তু আমার দোষটা কোথায় আমি আজও বুঝতে পারলাম না। হ্যাঁ, বুঝতে পেরেছি আমার দোষটা কোথায়। আমার গায়ের রং কালো তাই। কিন্তু 11টা বছর সংসার করার সময় তার মনে হয়নি, এখন হঠাৎ করে তার মনে হচ্ছে। তার অনেক অবশ্য কারণ আছে। সেই কারণটা হচ্ছে সে তার থেকে অনেক বড় বয়সের, অনেক বড় এক বুড়ির প্রেমে পড়েছে। সেটাই হচ্ছে যথাযথ কারণ। সে খুব রূপ সুন্দরী, সে খুব সুন্দর দেখতে, তার পুরো সাদা চামড়া। সাদা চামড়ার কাছে কি আমার কালো চামড়াকে মানায় বলো? তো সে তাকে নিয়ে সংসার করতে চায়। আমি চলে গেলে ওর রাস্তাটা পরিষ্কার হয়। তো এটাই বাস্তবতা। আর আমাকে মেনে নিতে হচ্ছে সবার জেদের কাছে বাধ্য হয়ে আমাকে বাড়ি ছাড়তে হবে। কি সুন্দর ভাগ্য আমার, সোনায় মোড়ানো কপাল। সারা জীবন এই বাড়িতে এসে বদনামই নিয়ে গেলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা সময় এখন 8টা 10। তো গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে, তো স্কুলে দিয়ে এসেছি, এখন চলে এসেছি বাড়িতে। এবার বাড়ির কাজকর্ম করব, করে ছেলেকে যাব আনতে। চলো কি কি করি আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে আমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, যেতেই হবে। সেটা এখন সময়টা আমি ঠিক জানি না যে কোন সময়টাতে আমায় যেতে হবে, কিন্তু সে ফিরে এলে আমাকে বেরোতে হবে। সে বাড়িতে ঢুকবে, আমাকে বেরোতে হবে, এই আর কি। চলো, গতকালকে তো এই জামা কাপড়গুলো একদমই শুকাতে পারিনি, তো এখন ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। বেশ রোদ করেছে। গতকালকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিল, আমার মা এসেছিল, এই বাড়ির ছেলে, মানে আমার ছেলের বাবা। নিজের স্বামী বলতেও আমার আজকে ঘৃণা করছে। তো সে বলেছে যে আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, সে তো জুন মাসের 18 তারিখে বাড়ি থেকে চলে গেছে। সে বলেছে আমি যদি এই বাড়িতে থেকে চলে যাই তাহলে সে ফিরে আসবে। আমাকে তার দু চোখে সহ্য হচ্ছে না, দু চোখে দেখতে ইচ্ছা করছে না। আমি চলে গেলে তারপরে আসবে। তো সবাই সিদ্ধান্ত করলো যে আমাকে এই বাড়ি থেকে যেতে হবে ওকে ফিরিয়ে আনার জন্য। তো কতদিনের জন্য যেতে হবে জানি না, আদৌ তার ছেলের মাথা ঠিক হবে কি জানি না। তো আমাকে যেতে হবে এই বাড়ি ছেড়ে। আমার ছেলে খুব কষ্ট পাচ্ছে, বলছে এই বাড়িতে আমার ছেলের অনেক স্মৃতি আছে, অনেক কিছু আছে। ও এখানে খেলে অভ্যস্ত, ওর ফিশ ট্যাঙ্ক আছে, ওর নানান রকম খেলনার জিনিস, ও এদিক ওদিক এটা সেটা বানিয়ে রেখেছে। আজকেই সকালে আমাকে বলছে, মা এই বাড়ি থেকে আমাদের চলে যেতে হবে, আমার এত কিছু রয়েছে এই বাড়িতে, আমি কি করব? বলি কি করবে বাবা, আমাদের ভাগ্যে নেই, যেতেই হবে। কিছু আর বলার নেই আমার, একজন আর জেদের কাছে হেরে যেতে হচ্ছে।
অনেক লড়াই করে ছেলে আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে তো ওকে নিয়ে যাচ্ছি আবারও, কিন্তু যখনই মনে করি এইবার হয়তো একটু ঠিক হবে সমস্ত কিছু, পরিস্থিতিটা একটু ঠিক হবে, আবারও সেই আগের মতনই অবসান হয়ে যায় সব। পরিস্থিতি আর ঠিক করতে পারি না। এই জামা কাপড় কটা মেলে দিলাম, তো বেশ রোদ বেরিয়েছে, ঝলমলে রোদ। আশা করি জামা কাপড়গুলো আজকে শুকাতে পারবো। আর আজকে কোনো জামা কাপড় নেই কাচার মতো, কিছুই ভালো লাগছে না। কি আর বলবো, ভাগ্যটা এতটা খারাপ হয়ে গেল। দেখো এইগুলো পুরো পেকে গেছে, এগুলোকে পারতে হবে, কিন্তু কি করে পারা যাবে জানি না। কালকে তো লোকজন ছিল বলে দেখাতে পারিনি, আজকে দেখো ওই ওনাদের ছাদ ঢালাই পড়েছে, বেশ ভালো লাগছে দেখতে, নতুন নতুন ঘর বাড়ি হচ্ছে। নিচে ছিলাম, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলতে এলাম, কি প্রচণ্ড পরিমাণে মেঘ করে বৃষ্টি পড়ছে। তো অনেকটা শুকিয়েছে, পুরোটা শুকায়নি, নিচে মেলে দেবো। বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, গাড়িটা আর তুলিনি কারণ 10টা বাজতে যায়, এবারে আমাকে বেরোতে হবে ছেলেকে আনতে যাওয়ার জন্য। আর আকাশের অবস্থা দেখো। হ্যাঁ, এই সময় গরমে আর বর্ষা 2-4টা যাবে। এদিকে দেখো, কালকে কিনে দেবো, আজ পয়সা নেই। একটা নাও, কালোটা সবুজটা। না দুটো কালো না, দুটো দু রকম নিতে হয়। ছেলেকে পড়াচ্ছিলাম, পড়ানো হয়ে গেছে, এখন সময় ওই 9:30 বাজতে চললো। তো এখন বিছানা থেকে সব কিছু নামিয়েছি, বিছানাটাকে পরিষ্কার করবো, মানে চাদরটাকে পাল্টাবো। তো আজকে তো আমার এখান থেকে যাওয়ার কথা ছিল, ও এসেছিল আমার স্বামী এসেছিল দুপুরবেলা, এসে ওর মতন বক্তব্য দিয়ে চলে গেছে, বলেছে যেন আমি ওকে ওর মতন থাকতে দিই, ও যেখানে আছে সেখানে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, দুজনে একসাথে ওদের মতন ঘর করছে। তো ওদের মতন ছেড়ে দিতে বলেছে, ওর যখন মনে হবে ও বাড়ি আসবে, একবার করে ঘুরে দেখে যাবে। তো আমার বাড়ি যাওয়ার কথা আজকে আর কিছু বলেনি, ওর আবার যখন মনে হবে তখন বলবে। অনেক কিছু দোষ দিয়ে গেছে আমার নামে, আমার প্রচুর দোষ। তো যাই হোক, এই দোষ বদনাম সারা জীবন এই বাড়িতে এসে আমি বয়ে নিয়ে চলছি, এখনও নয় চলবো, কি আর করব, ছেলের জন্য এই বাড়িতে আমার থাকতেই হবে। তো চলো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।